সরকারের সময়ের কয়েকজন সাবেক মন্ত্রী ও এমপিদের আজ ওঠানো হবে নিম্ন আদালতে। তাদের বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। আর রাব্বি, আপনার থেকে জানতে চাই যে নিম্ন আদালতে আসামিদেরকে তোলার যে কার্যক্রম, সেই কার্যক্রম সম্পর্কে এখন পর্যন্ত কতটুকু আপনি জানতে পেরেছেন, সবশেষ জানাবেন। অনেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন থানার একাধিক মামলায় আজকে নতুন করে গ্রেপ্তার দেখাতে আদালতে আনা হওয়ার কথা রয়েছে। সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক এমপি সেলিম আলতাফ জর্জ সহ বেশ কয়েকজনকে তাদেরকে নতুন করে মোহাম্মদপুর, যাত্রাবাড়ি সহ একাধিক থানার মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানোর আজকে আবেদন করার কথা রয়েছে। পাশাপাশি তারা কিন্তু এর আগে একাধিক সময় বিভিন্ন থানার হত্যা মামলা, হত্যা চেষ্টা মামলায় তারা দফায় দফায় রিমান্ডে ছিলেন, কারাগারে ছিলেন। তারা এখন কারাগার থেকে তাদেরকে আজকে আনার কথা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই তারা আসলে আদালত প্রাঙ্গণে আসার কথা রয়েছে, আমাদের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর তার যে মন্ত্রী পরিষদের এমপি মন্ত্রীদের নামে যে একাধিক মামলা রয়েছে, সেই মামলায় তারা দফায় দফায় রিমান্ডে ছিলেন। কারো 10 দিন, 15 দিন, 20 দিন করে রিমান্ডে ছিলেন। গতকালকেও কয়েকজনকে রিমান্ডে পাঠানো হয়েছে এবং মামলার যে তদন্তকারী কর্মকর্তারা তারা আসলে আদালতের কাছে বিভিন্ন সময় আসলে বলছেন যে তাদের যেই হত্যা মামলাগুলো বা হত্যা চেষ্টা মামলায় তাদেরকে যে গ্রেপ্তার দেখানো হচ্ছে, সেই মামলায় রিমান্ডে নেওয়া হচ্ছে, সেখানে আসলে তারা সঠিকভাবে কোনো তদন্তে আসলে এখন পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে কোনো তথ্য পায়নি, যার কারণে নতুন নতুন মামলায় তাদেরকে আসলে গ্রেপ্তার দেখানোর প্রয়োজন মনে করছেন মামলার যারা তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তারা। তবে সবকিছু মিলিয়ে আসলে যে রাষ্ট্রপক্ষের আইনজীবী, আসামিপক্ষের আইনজীবীরা আসলে নানা সময় আমাদেরকে বলেছেন, আজকেও আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি যারা আসামিপক্ষের আইনজীবী যারা রয়েছেন, তারা বলছেন যে তাদের যে আসামিদের বা তাদের যে মক্কেলদের রিমান্ডে নেওয়া হচ্ছে, নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে, সেটা আসলে তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে অনেকেই জড়িত নন, যার কারণে তারা রিমান্ড বাতিল চাচ্ছেন। আবেদন গ্রেপ্তার দেখানোর যে আবেদনগুলো সেগুলো আসলে নামঞ্জুর করার জন্য আবেদন করছেন আদালতের কাছে। তবে আজকের যারা 4-5 জন রয়েছেন, সাবেক মন্ত্রী দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সহ সেলিম আলতাফ জর্জ, তাদেরকে আসলে গ্রেপ্তার দেখানো হবে যাত্রাবাড়ি, মোহাম্মদপুর থানা সহ বেশ কয়েকটি থানার মামলায়। আমরা দেখছি যে হত্যার মামলা রয়েছে, হত্যা চেষ্টা মামলা রয়েছে। তারা একাধিক সময় আসলে রিমান্ডে ছিলেন, এখন তারা কারাগারেই ছিলেন এবং এখানে যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী তিনি রাষ্ট্রের পক্ষ থেকে বা তিনি আদালতের কাছে আসলে বলে থাকেন যে এই আওয়ামী সরকারের আমলে এই ছাত্র জনতার আন্দোলন দমনে তাদের প্রত্যক্ষ একটা ভূমিকা ছিল, মদত ছিল, আর্থিক সহযোগিতা তারা করেছেন, যার কারণে আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার কঠোরভাবে আন্দোলন দমনে তারা ভূমিকা রেখেছেন বলে বলছেন এই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা, যার কারণে তারা রিমান্ড চাচ্ছেন, আবেদন জানাচ্ছেন নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর, যাতে এই যে ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টার যে ঘটনাগুলো সেটা যাতে সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনা যায়, সেই কারণে আসলে তারা রিমান্ড বা আবেদন করছেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর। আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও এমপিকে আজ তোলা হবে নিম্ন আদালতে। সে বিষয়ে সবশেষ খোঁজ খবর রাখছিলেন সহকর্মী রাব্বি হোসেন। দেখছেন